সড়কের নির্মাণ কাজের বালুর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে মাটি। দিনাজপুর নবাবগঞ্জ শালকুড়িয়া ইউনিয়নের ফুটানি মোড় এলাকা থেকে খায়রুলের বাড়ি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান রাজশাহী বরেন্দ্র কনস্ট্রাকশন। তবে সড়ক সংস্কারের নানা অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। এতে শুষ্ক আবহাওয়ায় প্রচণ্ড ধুলাবালি আর সামান্য বৃষ্টিতে খানাখন্দ সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে রয়েছেন কয়েক হাজার পথচারী। যানবাহন চলাচলও প্রায় বন্ধ হওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও অসুস্থ রোগীরা। আমরা স্কুলে যাইতে পারি না কাদার জন্য। আত্মীয় স্বজন আসতেছে না, মেয়ে ছেলের বিয়ে হচ্ছে না, মোটরসাইকেল এলে সব উল্টে যায়। মানুষ চলাফেরা করবে, স্কুলে যাবে, এ ধরনের কোনো পরিস্থিতি নেই। অন্য জায়গায় 1000-1200 টাকা ধান, আমাকে 700-800 টাকা ধান বিক্রি করবেন আছে। বালি ফেলার জন্য কন্ট্রাক্টর লোক পাঠাইছিল, কিন্তু এই বালি ছিল না, এগুলা ছিল হচ্ছে মাটি। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান। আর নিম্নমানের সামগ্রী দিয়ে কোনো প্রকার কাজ করার সুযোগ নেই জানিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। এই অভিযোগটা সম্পূর্ণই একটা ভিত্তিহীন। মাল তো ওখানে ফেলাই আছে, সবার চোখে দেখা জিনিস। ঠিকাদার সাহেবকে আমরা চিঠিও দিয়েছি যে 2-3 গাড়ি বালু উনি ফেলাইছে বেডে, সেটা অপসারণ করে নতুন করে বালু ফেলবে। এটা তদন্ত করা হবে এবং যদি কোনো ধরনের অনিয়ম পাওয়া যায় সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলজিইডির অধীনে 2 কিলোমিটার এই সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে 2 কোটি 20 লাখ টাকা। সময় সংবাদ, হিলি।